এই ভিডিওটাতে আলোচনা করব ইউজার কিভাবে তৈরি হবে। এই সফটওয়্যারে যারা ব্যবহার করবে তাদের প্রত্যেকের জন্য আলাদা ইউজার দেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আগে আমি একটু মেনুটা দেখাই নিই। এই মেনুটার কথা ইউজারের এখানে মেনশন করব, সেই জন্যে এই মেনুতে মেনু বারে যে মেনুগুলো দেখা যাচ্ছে ড্যাশবোর্ড, সেলস, ডিরেক্ট রিটার্ন, পারচেস অর্ডার, ড্যামেজ, অ্যাকাউন্ট, মেসেজিং, পেরোল, রিপোর্ট, বেসিক সেটিং, এই যে মেনুগুলো আছে প্রত্যেকটার ভিতরে তো আবার সাব মেনু আছে। আমরা এই মেনুগুলোর পারমিশনগুলো ইউজারকে দিতে পারবো যে কোন ইউজার কোন কোন মেনুগুলো পাবে। তো এটা এই কারণে আগে বলে নিলাম। এখন চলে যাই ইউজার তৈরি করব কিভাবে বা পারমিশন দিব কিভাবে। আমরা যাব বেসিক সেটিংয়ের এখানে একদম সবার শেষে আছে সিকিউরিটি সিস্টেম। এই সিকিউরিটি সিস্টেমের এখানে যেই চারটা অপশান, এখানে হচ্ছে কাজ মূলত হচ্ছে ব্রাঞ্চ বলতে আমরা যেইটাতে আছি বা যে আইডিতে আছি সেটাই আমাদের একটা ব্রাঞ্চ। যেমন মেসার্স মায়ের দোয়া টাইলস হাউস, এটা একটা ব্রাঞ্চ। এরকম যদি আরও ব্রাঞ্চ থাকে আমরা ব্রাঞ্চ অ্যাড করতে পারবো। এটা আর এখন তো আমাদের ব্রাঞ্চের নিয়ে কোনো কাজ নাই, আমরা চলে যাচ্ছি পরেরটাতে অ্যাড ইউজার। এই অ্যাড ইউজারে গেলে আমি যাকে ইউজার হিসেবে দেখতে চাচ্ছি বা দিতে চাচ্ছি তার বিস্তারিত তথ্যগুলো আমরা এখানে ফিল আপ করবো। এখানে কি কি থাকবে, তার নাম দিব, তার ইউজার নেম দিব। ইউজার নেম আমার যেভাবে দেওয়া যায় আমি নেম দিয়েও ইউজার নেম দিতে পারি, অথবা মোবাইল নাম্বার দিয়ে ইউজার নেম দিতে পারি। এটা যে তৈরি করবে সে ওইভাবে চিন্তা ভাবনা করে দিবে যেটা সহজ হয়। সাধারণত মোবাইল নাম্বারগুলো ব্যবহার করা যেতে পারে, তাতে যেই ব্যবহার করবে তার খুব সহজে মনে থাকে আর কি। যেমন আমি যদি আমার কথা বলি, আমি এখানে নাম দিলাম, আমার নাম নাহিদ, মোবাইল নাম্বারের জায়গায় আমি আমার মোবাইল নাম্বার দিলাম। দ্যাট মিনস আমি লগ ইন করার সময় সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। 1 2 3 4 5 বার যেটাই হোক, পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জ করে নেবে যাকে দিবেন। আচ্ছা, তারপরে রোল বলতে তাকে কি হিসাবে পারমিশন দিচ্ছেন, সুপার এডমিন অথবা এমপ্লয়ি। সাধারণত আপনারা যারা আছেন ওনাররা এডমিন হিসাবে নেবেন, আর বাকি যারা এমপ্লয়ি আছে ম্যানেজার হইতে পারে বা অন্যান্য ব্যক্তি, তাদেরকে এমপ্লয়ি হিসাবে দেবেন। ব্রাঞ্চের জায়গায় ব্রাঞ্চ যেহেতু একটাই, এই ব্রাঞ্চের জন্য আমি পারমিশন দিচ্ছি, এই ব্রাঞ্চ দিলাম, দিয়ে সেভ। ঠিক আছে, তো এইভাবে কি হবে, 2টা 4টা 5টা যতগুলো ইউজার লাগে আপনারা ওইরকম ইউজারগুলো তৈরি করে নেবেন। আর এই কয়টা ইউজার হইলো সেটার রিপোর্টটা আমি পেয়ে যাব কোথায়, লিস্ট অফ ইউজারে। এখানে গেলে কি কি ইউজার আছে সেই ইউজারগুলো এখান থেকে দেখা সম্ভব। যেমন এখানে 2টাই ইউজার আছে, একটা হচ্ছে সাপোর্ট, এটা কোম্পানি মেনটেন করে। কোনো প্রয়োজন পড়লে কোম্পানির সাপোর্ট সার্ভিসে ফোন দিলে ওনারা আপনাদের এইটার প্রবলেমটা দেখবে। আর এডমিন হিসাবে এই একটা নাম্বার অ্যাড করা আছে, এবং যদি আরও এডমিন লাগে কিভাবে অ্যাড করবেন সেটা তো দেখাই দিছি, ওই আঙ্গিকে আপনারা অ্যাড করে নেবেন। তাহলে গেল আমার ইউজার উপরে চলে আসেন পারমিশন, সেট পারমিশন। এবার হচ্ছে কাকে কি পারমিশন দেওয়া হবে। যেমন এখানে যদি এডমিনে ক্লিক করলে দেখবেন যে এডমিনকে কোন কোন মেনুর পারমিশনগুলো দেওয়া আছে। ওই যে বললাম একটু আগে, ড্যাশবোর্ড, মেসেজিং, ড্যামেজ, এই যে টিক চিহ্নগুলো আছে, আপনি যে মেনুতে টিক চিহ্ন দিবেন ওই মেনুগুলোই ওই ইউজারের প্যানেলে দেখা যাবে। ঠিক আছে, আমি সেট অল পারমিশন দিয়ে দিলাম, তার মানে সকল পারমিশন তার কাছে আছে। কিন্তু আমি এটা উঠাই দিয়ে আমি যদি কি করি, নির্দিষ্ট করে দিই যে সে শুধু সেলস দেখতে পারবে, তাহলে সেলস দিয়ে যদি আমি সেভ দিই তাহলে সেই ব্যক্তি শুধুমাত্র সেলস নিয়ে কাজ করতে পারবে। সেলস মেনুতে যেগুলো আছে সেগুলোতে, বাকিগুলো আর পারবে না। এখন সেলস মেনু আসলো, কিন্তু সেলসের ভিতরে যে সাব মেনুগুলো আছে সেগুলোরও পারমিট এখান থেকে নিচ থেকে জেনারেট করা যায়। তো আপাতত এইটা এখান থেকে আপনারা ম্যানেজ করবেন কাকে কি পারমিশন দিবেন। ঠিক আছে, পারমিশন দেওয়া শেষ, তারপরে হচ্ছে নিচে যেয়ে অবশ্যই সেভ করে দিবেন। হ্যাঁ, সেভ করে দিলে তার নামে ওই পারমিশনগুলো অ্যাসাইন হয়ে যাবে এবং সে ওই আঙ্গিকেই তার মেনুর পারমিশনগুলো পাবে বা সে সেই আঙ্গিকে কাজ করতে পারবে।
নিচে সেভের অপশান ছিল, আমি সেভের অপশানটা দেখাতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আবার দেখাই দিচ্ছি। এখানে অ্যাডমিন দিলাম, অ্যাডমিন দেওয়ার পর অ্যাডমিনের সকল প্যানেলগুলো আসলো। আসার পর এখানে এরকম বিভিন্ন পারমিশনগুলো আছে, সে কি করতে পারবে, কোন কোন কাজগুলো করতে পারবে, কোন কোন কাজগুলো করতে পারবে না, এগুলো অ্যাসাইন করে জাস্ট সেভ দিয়ে দিলেই এটা তার নামে অ্যাসাইন হয়ে যাবে। যেটা টিক চিহ্ন দেওয়া থাকবে সে সেটা করতে পারবে, যেটা টিক চিহ্ন উঠাই দেবেন সেটা সেই ওইটার পারমিশন পাবে না। এই হচ্ছে আমাদের ইউজারের বিষয়টা এবং তাদের পারমিশনের বিষয়।